অনেকে আমাকে জিজ্ঞেস করে কিভাবে আসলে সকালে দৌড়াদৌড়ি শুরু করা যায়, অথবা আমরা যখন ফুটবল খেলার ভিডিও দেই তো কিভাবে খেলার মধ্যে আসতে পারে। অনেকে প্রমিস করে আসবে, বাট আসতে পারে না। তো তাদের জন্য বলা, অ্যাকচুয়ালি আত্মশুদ্ধির জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো নিয়তের পরিবর্তন। নিয়ত যদি সহি করতে পারি, নিয়ত সহি করা আত্মশুদ্ধির অর্ধাংশ বলে। তো আমি যদি ভালোভাবে নিয়ত করি যে আসলে আমি সকালে ঘুম থেকে উঠবো এবং একটু এক্সারসাইজ করব, দৌড়াদৌড়ি করি অথবা খেলাধুলা করি, আমি করব, তাহলে এটা সম্ভব। আর অনেকে আছে আমরা নিয়ত করি মানে না করার জন্য নিয়ত করি যে আচ্ছা ঠিক আছে, আমি কালকে নিয়ত করলাম কালকে থেকে আমি সকালে ঘুম থেকে উঠব। তো এটা আমাদের মসজিদের হুজুর একটা খুবই গুরুত্বপূর্ণ গল্প বলেন সব সময়, যে নিয়তটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়, মানে মন থেকে নিয়ত করা বা মন থেকে কোনো কিছু করার জন্য। তো এক দেশে একজন রাজা মানে বাদশা ছিল। বাদশা মানে কঠোর দিল হয়ে যেতেছে ধীরে ধীরে। তো উনি এক হুজুরকে ডাকলেন ওনার দরবারে, যে আমি কি করে আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে পারি। তো হুজুর ওনাকে পরামর্শ দিলেন, আপনি বেশি বেশি মরণ স্মরণ করবেন, মানে মৌতের কথা বেশি বেশি মনে করবেন। তো হুজুর বাদশা করলো কি, প্রতিদিন 500 বার সে মানে তসবিহ জপত, যে মরণ মরণ মরণ, এভাবে সে তসবিহ জপত, কিন্তু মনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো হুজুরকে আবার উনি ডাকাইলেন, ডাকায় জিজ্ঞেস করতেছে, হুজুর আমি তো দৈনিক 500 বার মরণ স্মরণ করি, তা আমার তো অবস্থা পরিবর্তন হচ্ছে না। তো হুজুর জিজ্ঞেস করলো যে কিভাবে আপনি মরণের কথা স্মরণ করেন। উনি বললো, এই যে আমার কাছে তসবিহ আছে, 500 বার আমি মরণের কথা স্মরণ করি। তো হুজুর একটু চিন্তা করলেন, চিন্তা করে ওনাকে বললেন যে রাজামশাই, বাদশামশাই, আপনি এই যে চেয়ারটায় বসে আছেন, এই চেয়ারটার কী পাওয়ার? তো বাদশা বলতেছে যে এই চেয়ারের এমন পাওয়ার, এই চেয়ারে যেই বসে পুরো রাজ্য তার কথায় চলে, সে যা বলবে তাই সবাই শুনবে। তো হুজুর বললেন যে বাদশা, আমি কি অল্প কিছুক্ষণের জন্য এটা বসতে পারি? তো বাদশা বললেন যে হ্যাঁ অবশ্যই বসতে পারেন, আপনি হুজুর সম্মানী মানুষ, বসেন, আসেন। পরে বাদশা ওটা থেকে উঠে গেল, হুজুর এখানে বসলেন, বসে বলতেছেন, আচ্ছা বাদশা সালামত, এখন কি আমি বাদশা না, যেহেতু আমি বাদশার চেয়ারে বসছি? হ্যাঁ আপনি এখন বাদশা, তা আমি এখন যা বলবো সব তো সবাই তো শুনবে। হ্যাঁ সবাই শুনবে। পরে ও হুজুরে বলতেছে যে এ জল্লাদ কোথায়, জল্লাদ আসো, আর বাদশা সালামতকে এখন কতল করে দাও। বাদশা সালামতকে আমি কতল করার নির্দেশ দিলাম, যেহেতু আমি বাদশা, আমার হুকুম তোমরা পালন করো। তো দরবারে সবাই একদম মানে স্টান্ড হয়ে গেছে, মানে থতমত খেয়ে গেছে, কি কয় হুজুরে, কি বলে। হুজুরে হুঙ্কার দিয়ে বলতেছে যে না, তাড়াতাড়ি হুকুম তামিল করো। তো বাদশাহ যখন জল্লাদ আসতেছে, তো বাদশাহ মানে মানে টেনশনে সে ফিট হয়ে বেড়ে গেছে। কিছুক্ষণ পরে বাদশার যখন জ্ঞান ফিরছে, দেখে উনি ওনার বিছানায় শুয়ে আছে। তো পাশে হুজুরে বসছেন, বসে বলতেছে যে বাদশাহ, মরণের কথা এইভাবে স্মরণ করতে হয় যে আপনি একদম বেহুশ হয়ে যান, বুঝছেন? তো মন থেকে যে নিয়ত করা হয়, ওই নিয়তটা এভাবে করতে হয় যে না, এটা আমি করার জন্য নিয়ত করলাম, তো কালকে থেকে এটা আমি করব, বা এনি মিনস যে কোনো মূল্যেই হোক এটা আমি করব। আর শরীর চর্চার বিষয়টা একান্তই আমার নিজের জন্য, এই জন্য আমি অ্যালার্মটা রাতে সেট করি। আসলে আমরা অনেকেই করি কি, যে অ্যালার্মটা আমরা সকালে ভোরের অ্যালার্ম দিই। তো ঘুমের পরে যেহেতু আমাদের ওইটা অভ্যাস নাই, বিরক্তি লাগে অ্যালার্ম দিতে, এই জন্য অ্যালার্মটা যদি আমরা রাতে দিই, রাতে মানে আমি ঘুমানোর সময় অ্যালার্ম দিলাম, যে আমি অ্যালার্ম দিয়ে দিলাম আমি রাত্রে 11টায় ঘুমাবো, আমার অ্যালার্ম হবে রাত্রে 11টায়। তো আমি 11টায় ঘুমায় গেলে অবশ্যই আমার ঘুম 5টার দিকে 4টার দিকে ভেঙে যাবে, এটা সাধারণ কথা। তো আশা করি এভাবে যদি আমরা নিয়ত করতে পারি, আমাদের আগামীকাল থেকে অথবা যে কোনো সময় থেকে করা সম্ভব।